ফরিদপুরের মধ্যে এমন একটা কাচ্চির সন্ধান দিব আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে, যে কাচ্চিটা খাইতে নাকি বেশ মজাদার এবং রেস্টুরেন্টটাও নাকি নতুন হইছে। লাস্ট সুলতানস ডাইনের কাচ্চির ভিডিওটাতে এমন অনেক কমেন্ট পাইছি আপনাদের থেকে। তো গতকালকে রাজশাহী থেকে ফরিদপুর আসার পরে ছোট ভাই বলতেছিল যে শুধু কাচ্চির ভিডিও আমাদেরকে দেখাও, একদিন তো খাওয়াইতে নিয়ে গেলেও পারো। তো যেমন বলা ওইরকমই কাজ। আমার নিজেরও ইচ্ছা ছিল যে ফরিদপুরের মধ্যে একটা ভালো কাচ্চির দোকান হইছে, সেটা আমি খেয়ে দেখবো না, এটা কি কখনো হইতে পারে না। তো ছোট ভাইকে এবং আপনাদের পরিচিত সেই মাহিম আর এই মাহিমের বড় ভাই ফাহিম নিয়ে বাইকটা নিয়ে বের হয়ে পড়েই কিন্তু পথে আমার আরেকটা ফ্রেন্ড আছে বিপ্লব, ও যাবে আমাদের সাথে। তো ওইখানে গিয়ে ওর কাছে বাইকটা দিয়ে আমাদেরকে ফলো করতে বলি এবং আমরা চলে গেছিলাম একটা অটোতে। আমাদের এই লোভনীয় কাচ্চি খাওয়ার গন্তব্য হচ্ছে গিয়া সুবর্ণা ডাইন, যেটা অবস্থিত ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে। তো শেষমেশ চলে আসলাম সুবর্ণা ডাইনের সামনে। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই করছে, বাট রাত্রে এটা সুন্দর লাগে বেশি। ঢুকতে চারপাশে পেইন্টিং করা চমৎকার ইন্টেরিয়র, সেই সাথে লাইট গুলার দিকে প্রথমেই চোখ পড়লো। আবার একটা জুস সেকশনও আছে, মোটামুটি অল্প জায়গায় বেশ ভালো মতোই সাজাইছে। তো হাত ধুয়ে এসেই বসে যাই পিচ্চি বাচ্চাগুলোকে নিয়ে। বসে প্রথমেই কাচ্চি অর্ডার করছিলাম এবং যেহেতু ভিডিও করতেছি সেজন্য আমি ভাবলাম যে সবাই একটু আলাদা আলাদা আইটেম গুলা নেই, যাতে করে আপনাদেরকে জানানো যায় যে কোনটার টেস্টটা আসলে কেমন। আরো অর্ডার করছিলাম চিনি গুঁড়া চালের মাটন কাচ্চি, যেটা ছিল 1:1 200 টাকা। আরো অর্ডার করছিলাম শাহী মোরগ পোলাও, যেটা ছিল 1:1 170 টাকা। সেই সাথে এই দুই পিচ্চির জন্য দুইটা আনারের জুস, যেগুলো ছিল প্রতি গ্লাস 150 টাকা করে। সাথে লাচ্ছি অর্ডার করছিলাম 120 টাকা, আর ফালুদা অর্ডার করছিলাম স্পেশাল ফালুদা 180 টাকা। তো প্রথমেই হচ্ছে গিয়ে সালাদ আর প্লেট গুলা দিয়ে গেল, তারপর একে একে সবকিছুই আস্তে আস্তে দিতে শুরু করলো। খুব বেশি সময় নেয়নি দিতে, অল্প টাইমের মধ্যেই সার্ভ করে দিছিল। এদিকে মাহিম তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। টেবিলের উপর খাবার রাখার পর ইভেন হাত দিয়ে দেখাইতেছে যে এইটা খাবো এইটা খাবো। আমি হচ্ছে একটা হায়দ্রাবাদি বিরিয়ানি নিছিলাম 1:2 360 টাকা, আর একটা নিছিলাম 1:1, ওইটা ছিল 260 টাকা। সো 1:2 যেটা নিছিলাম ওইটা আমি আর ফাহিম ভাগ করে নিছিলাম, আর আরেকটা যেটা ছিল ওইটা দিছিলাম আমার ছোট ভাইকে। তো অবশ্যই কাচ্চি দিয়েই খাওয়া শুরু করি, বাকিগুলো না হয় পরেই দেখা যাবে। আমি হচ্ছে আপনাদেরকে মাংসের সফটনেসটা দেখানোর জন্য একটু ভাঙতেছিলাম। এদিকে মাহিম বলে যাচ্ছিল যে আমাকে দাও আমি খাবো, বলে যেহেতু ফেলছে কিচ্ছু করার নাই, ছোট ফুড ব্লগারকে আগে দিয়ে নেই তারপরে হচ্ছে কথা। কিন্তু আনফরচুনেটলি রাইস গুলো প্রথমে দেওয়াতে বেচারার খুব ঝাল লেগে গেছিল। পরবর্তীতে একবারও রাইস আর মুখে নেয় নাই, শুধু গোস্ত খাইছে, এত পরিমাণে চালাক। তো ওকে আনারের শরবতটা খাওয়ায় আমিও একটু টেস্ট করলাম কাচ্চিটা কেমন খাইতে এক্স্যাক্টলি। এন্ড প্রথমবার মুখে নেওয়াতে আমি ইমপ্রেসড, আমার কাছে একদমই খারাপ লাগে নাই। একদম খুব বেশি মশলাদার ছিল বিষয়টা এমনও না, আবার একদম ঝরঝরা ছিল এমনটাও না। তো এই জন্য আমার কাছে ভালোই লাগতেছিল। আর সব থেকে বেশি ভালো লাগতেছিল সেটা হচ্ছে মাংসের সফটনেসটা। এটা আসলে বেশ প্রশংসনীয়, সবার ক্ষেত্রে হবে কিনা জানি না, বাট আমার এটা অনেক সফট ছিল, অনেক বেশি। এবং এমন একটা পিস পাইছিলাম, এই হাড়টা মুখে নিয়ে একটু টান দিতেই ভাই অস্থির একটা ফিলিং। ওভারঅল বেশ মজাদার একটা টেস্ট। কিন্তু ফালুদার ম্যাটারটা যদি বলি তাহলে বলবো একদমই উল্টা, আমার কাছে একটুও ভালো লাগে নাই ফালুদা। তারপরে আবার মেনুতে স্পেশাল দিয়ে রাখছে, সো অবশ্যই এটা অনেক বেশি ইমপ্রুভ করা দরকার। কিন্তু এদিক দিয়ে আবার চিনি গুঁড়া মাটন কাচ্চির টেস্টটা ছিল অমায়িক, এইটা মেবি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সেই সাথে লাচ্ছিটার টেস্ট ছিল অসাধারণ, আমার কাছে অনেকটাই ভালো লাগছে লাচ্ছিটা। এমনকি মোরগ পোলাতেও একটা ইউনিকনেস লক্ষ্য করছি, সেটা হচ্ছে বেশ বড় সড়ো একটা মাংসের পিস থাকে। পোলাও গুলোও ছিল খুবই ঠিকঠাক, কিন্তু দাম 170 টাকা। তো দাম অনুযায়ী এইটা এবং আনারের শরবত এই দুইটাকে অ্যাজ ইউজুয়াল বলবো। এবং সেই সাথে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে কোনো একটা কাচ্চি খেয়ে দেখার জন্য। লোকেশনটা আবারও ডিটেলসে বলে দেই, ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে কানাইপুর যাওয়ার রোডে একটুখানি আগাইলেও তেলের পাম্পের ঠিক অপোজিট সাইডে ইজিলি পেয়ে যাবেন এবং খেয়ে আসতে পারেন। সেই সাথে পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।